আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আসরের নামাজ পড়ে নিচে নামলাম। তো এখন একটু আমার বাড়ির পিছনে যাব, মানে আমার কলা বাগানের দিকে যাব। ওখানে নারিকেল গাছও আছে। তো কিছু নারিকেল ধরছে, ডাবও ধরছে, কিন্তু ডাবগুলো নাকি ইঁদুরে খেয়ে খেয়ে ফেলছে, তাই একটু দেখতে যাব। কারণ ওই পাশে কিন্তু মরিয়ামরা থাকে। তো মরিয়ামের মা আমাকে সকালে এসে বলে গেছে, তো যদি বেশি খেয়ে ফেলে তাহলে ডাবগুলো পাড়াতে হবে, তা না হলে রেখে দেব। আরও 1-2 দিন দেখবো, দেখি কি করা যায়। তো সেই জন্য যাবো ওই সাইডে আর কি। তো এদিক থেকে দেখুন আরশি বুড়িও নিচে নামছে আমার সাথে, কি দুষ্টুমি করছে, লাভ দিয়ে লিচু গাছের পাতা এই যে ধরার চেষ্টা করতেছে। ওই যে দেখেন, ওরা নিষেধ করতেছে, বলছে যে ওরকম করো না, পড়লে কিন্তু হাত পা ভেঙে যাবে। তো কিছুতে শুনছে না। তো এই লিচু গাছে কিন্তু এবার 2 থলে লিচু হয়েছিল। এখন দেখা যাক সামনে কি হয়। আসলে উপরে তো গাছপালা ভরা, আম গাছ কাঁঠাল গাছ বড় হয়ে গেছে, রোদ লাগে না, এই কারণে কিন্তু লিচু মানে ফুল আসলেও ফল ধরে না। এবার কিন্তু অনেক কাঁঠাল গাছের ডালগুলো কেটে ফাঁকা করে দিছি। এবার দেখা যাক কী হবে, কী হয় দেখা যাক। তো এই যে দেখুন আশি বুড়ি কী করছে, দুষ্টুমি করতেছে। এদিক থেকে এই যে আসিয়া আছে, কম বেশি আপনার ভিডিও যারা দেখেন ওদেরকে কিন্তু চেনেন। তো আসিয়ার দাদি যে পেঁপে গাছ লাগিয়েছিল, তো বেশ ভালোই পেঁপে ধরেছে মাশাল্লাহ। তো এখন এই তো কিন্তু বাগানের দিকে চলে আসলাম। তো এখন কিন্তু এখনও রোদ্দুরও আছে এই যে। আর এখন 4:30টার আগে কিন্তু আসরের আজান দেয়, 6টার আগেই কিন্তু সন্ধ্যা হয়ে যায়। দিন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে। দেখুন আশি বুড়ির অবস্থা দেখুন কী করছে, দুষ্টুমি করতেছে, বলছে আমি মডেলিং করতেছি। তো ছোটো বাচ্চারা তো ওরা আসলে ওদের মনে যা চায় তাই ওরা করে। তো কলা গাছে কিন্তু আমার বাগানে কিন্তু অনেক পাকা কলা আছে, দয়া কলা আছে। দয়া কলা মানে বিচি কলা বললেই চিনবেন। আর হচ্ছে কাঁচকলা আছে, আর এটা কিন্তু পাকা কলা। তো মোচাটা কিন্তু ছাড়িয়ে গেছে, বড় একটা মোচা আছে। তা ইনশাল্লাহ কাল পরশু মোচাটা কেটে ফেলবো। মোচা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার, বিশেষ করে যারা মানে রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য কিন্তু মোচা খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার। মোচা কিন্তু রক্ত তৈরি করে। তো বাজার থেকে এরকম একটা মোচা কিনতে গেলে কিন্তু 50 টাকার নিচে না। একটু বড় সাইজ এরকম 50-60 টাকার মতো, আর ছোটো সাইজগুলো 30-40 টাকা, মানে সাইজ বুঝে আর কি। তো কলার কিন্তু অভাব নাই। এই যে দেখুন এটাও কিন্তু কাঁচকলা। তা কাঁচকলা কিন্তু 2-3 ধরনের আছে। তো কাঁচকলায় কিন্তু অনেক আয়রন আছে, যাদের শরীরে রক্ত কম আছে। কাঁচকলা, মোচা, ডুমুর, কচু শাক এগুলো কিন্তু বেশি বেশি করে খেতে হয়। তো একসময় কিন্তু আমার বাড়ি কোনো কলাই ছিল না। তো আল্লাহর রহমতে এখন অনেক কলা, পাকা কলা, কাঁচকলা, বিচি কলা সবই আছে। তো আমার আব্বা কিন্তু ছোটো ছোটো চারা এনে লাগিয়ে দিয়েছে। তো সেখান থেকে কিন্তু একদম পুরো বাগান হয়ে গেছে। তো এখন আমার বাবার বাড়ি থেকে এখন কিন্তু আমার বাগানটাই বেশি বড় হয়ে গেছে, কলা বাগানটা। আর একটা কাঁচকলা বা দয়া কলা যেটাই বলেন না কেন, লাগালে কিন্তু 1 বছর লাগে না ফল ধরতে। খুব দ্রুতই ফল ধরে, কিন্তু মরে না সহজে। কিন্তু এর একটা সমস্যা আছে, এই যে দেখেন বা সাইডে এখানে কিন্তু কলার 1 ঝাড় কলা গাছ ছিল, নাই। এরকম 4-5 ঝাড় মরে গেছে। কেঁচো লাগে, কেঁচো লেগে গাছগুলো সব মরে যায়। তাছাড়া কিন্তু এমনি কোনো সমস্যা না। আর এই যে দেখেন নারকেল গাছ, তো নারকেল গাছে কিন্তু বেশ নারকেল ধরেছে, যদিও আমার বাবার বাড়িতে নারকেল গাছে যত পরিমাণ ধরেছে অতটা না। তারপরে এবার বেশি ধরছে, কারণ এখানে তো আগে পুরো বাগান ছিল। তো যেহেতু মরিয়ামরা এখন এখানে ঘর করে এখানেই থাকে, পরিষ্কার হয়ে গেছে, তো এই জন্য এবার মানে ইঁদুর লাগে না বেশি। তারপরে কিন্তু এই যে দেখেন খেয়ে খেয়ে ফেলছে, ডাবগুলো কিন্তু প্রায় খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। তো 2টা
2 দিন 2টা ডাব খেয়ে ফেলছে। এখন আরও 1-2 দিন দেখবো, যদি দেখি প্রত্যেক দিন এরকম ইঁদুরে খেয়ে ফেলছে তাহলে সব পাড়াই ফেলবো যেগুলো খাওয়ার উপযুক্ত হয়েছে। আর যদি দেখি যে আর ইঁদুরে খাচ্ছে না বা ডাব পড়তেছে না তাহলে কিন্তু আর পাড়াবো না, কারণ এখন একটা নারিকেলের কিন্তু অনেক দাম। তো ছোট্ট একটা ডাবের দামই কিন্তু এখন 100 টাকা, আর একটু বড় সাইজ হলে কিন্তু 150 টাকা। আর নারিকেলেরও কিন্তু প্রচুর দাম। তো এক সময় কিন্তু আমি নারিকেল বেচেছি এখান থেকে 4-5 বছর আগে 20 টাকা জোড়া। তো আমাদের আরও নারিকেল গাছ ছিল, তো সেগুলো কেটে ফেলা হয়েছে। আর আমার শ্বশুরবাড়ি গ্রামের বাড়িতে 115টা নারিকেল গাছ ছিল। তো ওখান থেকে আমার শাশুড়ি যখন বেঁচেছিলেন, ভালো ছিলেন, তখন কিন্তু পিক আপ ভরে ভরে নারিকেল আনতেন। তা এমন এক সময় ছিল যে মানে পুঁই শাক, লাউর তরকারি, পেঁপের তরকারি, মানে প্রায় ম্যাক্সিমাম তরকারিতে কিন্তু আমার শাশুড়ি নারকেল ছাড়া খেতেন না। তারপরে বাগদা চিংড়ি, ডিমের কোরমা, মানে নারকেল ছাড়া এই তরকারিগুলো রান্নাই করতেন না। আর এখন কিন্তু সে নারিকেল পাওয়াটাই দুষ্কর হয়ে গেছে। তো এই আর কি। তারপরে এখনও আমার বাড়িতে 1টা 2টা 3টা 4টা গাছ রয়েছে। 4টা গাছে নারিকেল হলে কিন্তু আর কিনা লাগে না। তাই তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।